আসলে কিছু বলার মতো ভাষা আমি পাই না। কারণ কি, ছোটোকাল থেকে অনেক কষ্ট করে এ পর্যন্ত আইছি। ছোটোকালে বাবাকে হারাইছি, পড়াশোনা হারাইছি, অবশেষে ঢাকা শহরে গার্মেন্টসের চাকরি নিছি। তো পরিবারের চিন্তায় নিজে কখনো কিছু করতে পারি না। আজকে যখন পরিবারে একটা ছেলে একটা মেয়ে অসুস্থ, মা বউ, তখন চাকরিটা চলে গেল। আসলে চাকরিটা যাওয়ার পিছনে আমার কোনো হাত ছিল না। আমার স্ত্রী মেডিকেলে ভর্তি ছিল, আমি সাইন এম্বোটাইতে বারবার জানাইছি। অবশেষে যখন বউ সুস্থ হলো, বাসায় আসলো হসপিটাল থেকে, পরবর্তী আমি অফিসে গেলাম, অফিস কর্তৃপক্ষ আমারে বাদ দিয়ে দিল। অন্যায় ধরছে, আমি অ্যাবসেন্ট করছি। কিন্তু কোম্পানির রুলস, কোম্পানি তারে আমার জানানো, আমি তাদের জানাইছি সব সময়। কিন্তু আমাদের সাইন এম্বোটারি কর্তৃপক্ষ একদম ফাও, শ্রমিক ছাঁটাই করতেছে, যার কারণে আমার বাদ দিয়ে দিছে। কিন্তু আমার মাথায় তখন আমার স্ত্রী অসুস্থ, মা অসুস্থ, ছেলে পড়াশোনা করে, মেয়ে করে, কি করব বলেন? আমি কি এখন চুরি করব, ডাকাতি করব, নাকি বদমাইশি করব? সৎভাবে বেঁচে থাকতে গেলে কেন আল্লাহ তাআলা এমন বিপদ দেয়, আমার বুঝে আসে না। সত্য কথা বলতে কি, আমি আল্লাহর অনেক ডাকেছি, কিন্তু আল্লাহ তাআলা ডাক শোনে না। কেন শোনে না, কী জন্য শোনে না, আল্লাহই জানে। তবে আমার একটাই আল্লাহর উপর ভরসা, আল্লাহ একদিন মুখ তুলে চাইবে, হয়তো তখন আমি থাকবো না, না হয় আমার পরিবারে কেউ। আজকে মা অঝরে কান্দে, না পারে ভালো একটা পোশাক, না পারে ভালো খাবার দিতে। আমার অসুস্থ শরীর নিয়ে আমার বউটা ডিউটি করে, প্রতিদিন আইসে বলে চাকরি হয় নাই। আমি কি উত্তর দেবো বলেন? আমি তো প্রতিনিয়ত চাকরির জন্য একদম ঘুরতাছি। আল্লাহ যদি না দেয়, আমার কিছু করার আছে। আর বিশেষ করে প্রতিটা গার্মেন্টস মালিক মেয়েদের অগ্রাধিকার দিছে, কারণ সুন্দর সুন্দর মেয়েদের সুন্দর সুন্দর কথা। আর আমরা যে ছেলেরা অসহায় হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি, এটা কেউ দেখে না। আর যার কারণে বাংলাদেশে বেকারত্বের হার বেশি এবং প্রচুর চুরি ছিনতাই হয়। আসলে সরকার বুঝবে না, সরকার আমাদের ছেলে, কিন্তু তারেক রহমান বোঝে না। আগে মহিলা সরকার ছিল, মহিলাদের অগ্রাধিকার ছিল, কিন্তু আমাদের সরকারের তো উচিত আমাদের মতো ছেলেদের, বেকারদের একটা চাকরির ব্যবস্থা করে দেওয়া। আমরা গার্মেন্টসে চাকরি করি, আমাদেরকে ভালোভাবে বাঁচার অধিকার দেওয়া। আমরা যাতে চাকরি করতে পারি, কোম্পানি লাভজনক কিছু করতে পারি, এটাকে আমাদের কী বলবো, কিচ্ছু বলার নাই। তো আপনাদের কাছে বলি, যদি ভালো লাগে কথাগুলো, আর যদি নাও লাগে ক্ষমা করবেন। আমি আসলে ফেসবুক বা ইউটিউবে নতুন, কি বলা লাগে আমি বুঝি না। তো আল্লাহর ইচ্ছায় আইসি, ক্ষমা করবেন। ধন্যবাদ।